বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই কোরআনের খেদমতকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপবিষ্ট মুরাব্বিয়ানি আযম, যুবক ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, আমরা শুরুতে সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এ কোরআনের মাজলিসে, তাফসীরুল কোরআনের মাঠে, জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। জানতে চায় এতে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমরা উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব নবীজির শানে, যেই নবীর উসিলায় আপনি আমি শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেয়েছি। সেই নবীর শানে বাংলার এই প্রান্ত থেকে লাখো কোটি সালাম জানাই। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও জানতে চাই সম্মানিত আপনার সম্মানিত কুষ্টিয়াবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যশোর মনে পড়ছে, পাশাপাশি তো এই তো কয়েকদিন আগে যশোরে মাহফিল করছে, যার কারণে যশোরের কথা মনে চলে আসছে। প্রিয় ভাই সব, ভালো রাখার মালিক কে? জোরে বলবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আপনি আমি যেমন ভালো আছি, এই তো কিছুদিন আগে এমন একটি দিন গেছে, সময় গিয়েছে যে সময় আমরা এতটা ভালো ছিলাম না। কি বলে, ঠিক না? হয়তো বা এমন হতে পারে খাবার কমতে ছিল না, পর্যাপ্ত খাবার ছিল, অন্যান্য সব সাইডে তৃপ্তি ছিল, কিন্তু বর্তমান সময়ে খাবার দাবার ইত্যাদি এগুলোতে আমাদের আগের চাইতে শান্তি কম হলেও আল্লাহ তাআলা একটি দিক দিয়ে আমাদেরকে আগের চাইতে বেশি শান্তি দান করছেন। চিন্তা বলুন, ঠিক কিনা? সে জিনিসটা কি? কিছুদিন আগে, মাস ছয়েক আগে আমাদের সব কিছু ছিল, কিন্তু অন্তরের তৃপ্তি ছিল না। কারণ কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল করার ইচ্ছা করলেই মুসলমানরা বাংলার জমিনে দীর্ঘ 15 থেকে 16 বছর পর্যন্ত মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনের মাহফিল করতে পারত না। চিৎকার করে বলুন, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে আমাদেরকে মুক্তির ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান নামাজ পড়া, মুসলমান কোরআন পড়া, মুসলমান কোরআনের তাফসীর শোনা, তাফসীরুল কোরআন মাহফিলে শামিল হওয়া, কোরআনের পক্ষে সংগ্রাম করা, মুসলমানদের খাবারের চাইতে, মুসলমানদের কাছে, ইমানদারদের কাছে বিলাসবহুল গাড়ি বাড়ির চাইতে ইমানের পক্ষে লড়াই করা, ইমান অনুযায়ী আমল করে চলা, আল্লাহর পথে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় পরিচালনা করা গাড়ি বাড়ির চাইতে মুসলমানদের কাছে বেশি প্রিয়। চিৎকার দিয়ে বলুন, ঠিক না? সম্মানিত উপস্থিতি, যারা বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্র করেছিল, বাংলার জমিন থেকে আলেমদেরকে মুছে ফেলার চক্রান্ত করেছিল, কোরআনকে বাংলার জমিন থেকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল, আজকে যারা এই ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাংলার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন উৎখাত করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? সংগ্রামী ভাইরা, সম্মানিত আমার কুষ্টিয়াবাসী, জানতে চায় কুষ্টিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সবচেয়ে দামি একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন কুষ্টিয়ার জমিন আল্লাহ পাক স্থাপন করে দিয়েছেন। সুতরাং কুষ্টিয়াবাসীর কাছ থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলার জমিনে কোরআন আছে, কোরআন ছিল, কোরআন থাকবে। যারা এই কোরআনের বিরুদ্ধাচরণ করবে, অতীতে যেমন তারা
কোরআনের বিরুদ্ধাচরণ করার জন্য যেমন তারা উৎখাত হয়েছে, তারা নস্যাৎ হয়েছে। কোরআনের বিরুদ্ধাচরণ করতে গেলে প্রয়োজনে কোরআনের পক্ষে আমরা আবারও রক্ত দিব। 24-এর আন্দোলনে যেভাবে ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এদেশের লাখো কোটি মুসলমানরা আল্লাহর রাস্তায় লড়াই করে গিয়েছে, ইসলামের পক্ষে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। প্রয়োজনে নাস্তিকদের বিরুদ্ধে আমরা কোরআনের পক্ষে আবারও লড়াই করার জন্য আহ্বান আসছে। রক্ত দিব, জীবন দিব। জীবনের বিনিময়ে হলেও কোরআন কারীমকে বাংলার জমিনে, বাংলার সংসদ ভবনে আমরা কোরআন কারীমকে সংসদ পর্যন্ত নিয়ে যাব। ইসলামের জন্য রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আশা করা যায় কিছুক্ষণ চালান যাবে, কি বলেন? ঠিক কিনা? থাকবেন তো নাকি চলে যাবেন? চলে যাবেন? এবার এই পাশের ভাইরা বলেন তো, থাকবেন না চলে যাবেন? থাকবেন? এই পাশের ভাইদেরকে শুনতে চাই, থাকবেন না চলে যাবে? পেছনের ভাইরা একটু আওয়াজ দেন, থাকবেন না চলে যাবেন? এবার সামনের ভাইদের কাছ থেকে শুনতে যাই, থাকবেন না চলে যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে শেষ পর্যন্ত কবুল করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ভাই সব দুনিয়ার মানুষ মানুষের সাথে লেনদেন করে। আপনি মনে করেন বাজারে একটি জিনিস নিয়ে গেলেন, একটি ছাগল নিয়ে গেলেন, একটি মুরগি নিয়ে গেলেন, আরেকজন মানুষ ক্রয় করতে আসছে। আপনি তার কাছে ছাগলটা বিক্রয় করবেন, বিনিময়ে কিছু টাকা নেবেন, কি বলেন? ঠিক কিনা? আপনার দরকার টাকা আর তার দরকার ছাগল। সে টাকা নিয়ে আসছে ছাগল কিনতে, আর আপনি ছাগল নিয়ে গেছেন টাকা নিতে। আপনার টাকা দরকার আর তার ছাগল দরকার, কি বলেন? ঠিক কিনা? দুনিয়ার মানুষ মানুষের সাথে এইরকম ভাবে বিভিন্ন জিনিস দিয়ে লেনদেন করে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলে, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে মুমিনদের সাথে, মুসলমানদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটি লেনদেনের ঘোষণা করেছেন। আল্লাহ কি ঘোষণা করলেন সেটা জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মুমিনদের সাথে একটি লেনদেন করতে চান। কি লেনদেন করতে চান? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি فيقتلون ويقتلون تكذبون الله أكبر আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে এই জিনিসটা লেনদেন করতে চান। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জানকে এবং মুমিন বান্দাদের মালকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহ পাক বলেন, আমি মুমিন বান্দার জান মালকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। আচ্ছা বলুন তো, আপনার কাছ থেকে আমার কাছ থেকে ক্রেতা যদি আল্লাহ হয়ে থাকে, আপনি আমি সৌভাগ্যশীল নাকি দুর্ভাগ্যশীল? জোরে বলেন। সৌভাগ্যশীল। আল্লাহর সাথে যদি লেনদেন হয়ে থাকে, এটা কত বড় সৌভাগ্যের বিষয়। মনে করেন আপনি স্বাভাবিক একজন মানুষ, আপনি কিছু মাছ নিয়ে আসেন, আপনি কিছু শাক নিয়ে আসেন, তরকারি নিয়ে আসেন। রাষ্ট্রপতি সাহেব, প্রধানমন্ত্রী সাহেব এসে যদি আপনার কাছ থেকে সেই মাছ ক্রয় করে, আপনার একটি মুরগি নিয়ে বসে আছেন হাটে, একটি মুরগি যদি আপনার কাছ থেকে ক্রয় করে, প্রধানমন্ত্রী যদি আপনার কাছ থেকে জিনিসটা ক্রয় করে,
মন ভালো হবে না খারাপ হবে? খুশি লাগবে না বেজার লাগবে? খুশি লাগবে, কারণ এই আমার একটি মুরগি প্রধানমন্ত্রী না নিয়ে একজন মুচিও নিতে পারত। কি বলেন, ঠিক কিনা? মুচি দিলে আপনি শুধু টাকা পাইতেন, কিন্তু মনে তৃপ্তি আসতো না। কিন্তু যখন প্রধানমন্ত্রী নিয়েছে, আপনি চেষ্টা করবেন প্রধানমন্ত্রী আমার কাছে আসবে, এটা তো ভাবতেও পারি নাই। সুতরাং আসছে যখন, স্যারকে তো এটা ইচ্ছা করলে তো ফ্রিতেই দেওয়া যায়, ফ্রিতে দিলেও স্যার খুশি হয়ে এমন পরিমাণ তার বদলা দান করবে। একটা মুরগির দাম কতই হবে? 200, 300, 500। কিন্তু প্রধানমন্ত্রী তার প্রতি সন্তুষ্ট হয়ে এমন পরিমাণ বদলা দান করবে, ওই 100টা মুরগি বিক্রয় করেও সেই টাকা হবে না। চিল্লা বলো, ঠিক না? সাথে সাথে আরেকটি চেষ্টা করবে কি, স্যার আপনাকে তো আর সবসময় পাবো না, হাজারো ইচ্ছা করলে আপনার বাড়িতে গিয়ে আপনাকে আমি খুঁজে পাবো না। সুতরাং আসছেন যখন, একটি কাজ করি, আপনাকে যেহেতু পাবো না, আমার কাছ থেকে মুরগি কিনলেন, আপনার সাথে একটা সেলফি তুলি। কি বলেন? এইরকম আশা করবে কি করবে না? জোরে বলেন। এই যুবক ভাইরা বলো, যুবক ভাইদের কাছ থেকে যদি প্রধানমন্ত্রী এসে, ডক্টর ইউনূস সাহেব এসে যদি কোনো কিছু ক্রয় করে, যুবক ভাইরা সেলফি তুলতে চাইবে কি চাইবে না? জোরে বলেন, চাইবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ যদি মানুষের কাছ থেকে কোন জিনিস নেওয়ার কারণে যদি এইরকম সে আনন্দিত হতে পারে, সেই জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যদি কোন জিনিসকে ক্রয় করতে চায়, মুমিন বান্দা, যে বান্দার অন্তরে আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি ভয় আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, ইসলাম গ্রহণ করে মুমিন হিসাবে আমল করে চলে, ওই মুমিন বান্দা দুনিয়ার সবকিছুর চাইতে আরো বেশি আনন্দ অনুভব করবে। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সাথে যে লেনদেন করলেন, আল্লাহ তাআলা আপনার আমার জানমালকে ক্রয় করে নিলেন, বদলা আল্লাহ তাআলা কি দান করবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বিআন্না লাহুমুল জান্নাতু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমার জানকে, তোমার মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিলাম, বদলা তোমাকে কি দান করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান মালের বদলা হিসেবে আমি আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কার ওয়াদা? জোরে বলুন, কার? আল্লাহ যদি আপনার আমার জানের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বরাদ্দ দিলেন, এর চাইতে খুশির বিষয় আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? ভাই, সরাসরি কোরআন থেকে কথা বলতেছি, ফাউল কোনো কথা নেই। আমি সরাসরি কোরআন থেকে কথা বলতেছি, এখানে কোরআনের বাইরে কোন কথা বলছি? জোরে বলে, কোরআনের বাইরে কোনো কথা বলি নাই। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত ফাও আলাপ বাদ দিয়ে, আজেবাজে গল্প গুজব বাদ দিয়ে, কোরআনের কথাগুলো আজীবন আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করার মতো যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, আমি তোমাদেরকে জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর রাস্তায় জানমালকে কুরবানি করব, আল্লাহর সাথে লেনদেন করব, আল্লাহ তাআলাকে কিভাবে দান করব? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করবে, লড়াই করবে, লড়াই করতে করতে তোমরা কাফের মুশরিকদেরকে হত্যা করবে, কাফের মুশরিকদেরকে হত্যা করে নিজেরাও তাদের আঘাতে হত্যা হয়ে যাবে। যখন তোমরা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। ওয়া'দান আলাইহি হাক্কান ফিত التوراة والإنجيل
والقرآن আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদাটি আজকে নতুন কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত যখন নাযিল করেছেন তাওরাতের মধ্যে এই ওয়াদা দান করেছিলেন, ইনজিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা দান করেছিলেন। ওয়াল কুরআনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ওয়াদা দান করলেন, বান্দা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় লড়াই করো, জিহাদ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলাম তোমার জান্নাতের পরিবর্তে বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাউন্ড অ্যাকুরেট থাকতেছে না, অ্যাকুরেট রাখার চেষ্টা করুন। আরো জোরে পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, মুমিন বান্দা মুসলমান কোনদিন নিজের জানের পরোয়া করে না। মুসলমান নিজের জান-মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়, নিজের জানের মায়া না করে আল্লাহকে খুশি করার জন্য নিজের জানকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দেয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ফিলিস্তিনের জমিনে দেখেন, ফিলিস্তিনের মুসলমানরা বাতিলের সাথে নতি স্বীকার করে নাই, কাফিরদের সাথে আপোষ করে নাই, তারা নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? তাদের একটি দাবি, হয় খেলাফত নয়তো শাহাদাত। আল্লাহ তাআলা আমাদেরকে হয়তোবা ফিলিস্তিনের জমিনে খেলাফতের ব্যবস্থা করে দিবেন, নয়তো আল্লাহ তাআলা খেলাফতের ব্যবস্থা না করে দিলে শহীদ হয়ে যাব কাফের মুশরিকদের সাথে লড়াই করতে করতে, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত কুষ্টিয়াবাসী, আল্লাহ তাআলা একটু সুযোগ দান করেছেন। এবার আমার কথা বুঝে আসে? বুঝতেছেন তো? আল্লাহ তাআলা একটি সুযোগ দান করেছেন। স্বাধীনতার পর থেকে নিয়ে এযাবৎ পর্যন্ত এই সুযোগ, এই অফার আমরা পাই নাই। বর্তমান যে সুযোগ, ইসলামী শক্তিগুলো, ইসলামী দলগুলো, প্রত্যেকটা মুসলমান মুমিন বান্দা আমরা যদি একটা বার সিদ্ধান্ত নিতে পারি আমি মুসলমান, আল্লাহ তাআলা আমাকে সংবিধান দান করেছেন কোরআনে কারীম, মুসলমানের জীবন পরিচালনা হতে পারে একমাত্র কোরআনের বিধান দিয়ে। চিন্তা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখনই সুযোগ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি কোরআনে কারীমকে সংসদ পর্যন্ত নিতে পারি, সংসদ থেকে কোরআনে কারীমের মাধ্যমে আইন বাস্তবায়ন করা হয়, কোরআনের বিধান দিয়ে যদি বিচার কার্যক্রম পরিচালনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই সোনার বাংলাদেশকে আল্লাহ তাআলা দুনিয়ার একটি জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। প্রিয় ভাই সব, স্বাধীনতার পর থেকে বিভিন্ন দল আসছে, আবার তারা পরিবর্তন হয়ে গেছে, দল ক্ষমতায় আসছে, দল চলে গেছে। অনেকবার আমরা দেখেছি, আমরা মুসলমান আর তাদেরকে আমরা দেখতে চাই না যারা বারে বারে ক্ষমতায় আসার পরেও কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করেছে। সংগ্রামী ভাইরা আমার, এবার আপনি আমি মুসলমান, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আপনার আমার একটি তামান্না থাকা দরকার। মুসলমান হিসাবে আপনাকে আমাকে কোরআনের সংবিধান দিয়ে জীবন পরিচালনা করতে হবে। এই জন্য সমস্ত আলেম যদি ঐক্যবদ্ধ হয়ে সংসদে কোরআনে কারীম দিয়ে যদি বাংলার জমিনকে পরিচালনা করার সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে যদি কোরআন দিয়ে, কোরআনে কারীমকে দিয়ে, কোরআনের বিধান দিয়ে যদি বাংলাদেশকে পরিচালনা করার সিদ্ধান্ত নেয়, আলেমদের ডাকে সাড়া দিয়ে কোন ভাই কোরআনের আন্দোলনে শরীক হয়ে নিজের জীবনকে কুরবানি করতে প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস। সম্মানিত উপস্থিতি, আমাদের অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা থাকতে হবে, আল্লাহর ভালোবাসা থাকতে হবে, রাসূলের ভালোবাসা থাকতে হবে। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা যদি না থাকে, আল্লাহর মহব্বত যদি না থাকে, আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমরা কত বড় আমরা
এক প্রকার আমরা দেখা যাচ্ছে মুসলমান হওয়া সত্ত্বেও আমরা মুসলমানদের যে পরিমাণ আমাদের ইসলাম মেনে চলা দরকার ছিল, ইসলামী জীবন বিধান আমাদের প্রয়োজন ছিল, আজকে আমরা ইসলামী বিধান পালন না করি আমরা দুনিয়ার মানব রচিত বিধান দিয়ে আমরা সমাজ পরিচালনা করি। আজকে আমাদের দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেলে আপনি আমি ইসলাম মোতাবেক চলতে পারতাম, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে আমরা বসবাস করতাম। কিন্তু আজকে মুসলমান হওয়া সত্ত্বেও মানব রচিত বিধান দিয়ে সংবিধান দিয়ে আমাদের সমাজ পরিচালনা হচ্ছে। আর এখানে ঘোষণা করা হচ্ছে সকল শক্তির উৎস জনগণ। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। সকল শক্তির উৎস কি জনগণ না আল্লাহ? জোরে বলেন কে? আল্লাহ। আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে খাওয়াই কে, পড়াই কে, সবকিছু মিটাই কে? আল্লাহ। সুতরাং জনগণ কোনদিন শক্তির উৎস হতে পারে না। শক্তির উৎস কে? আল্লাহ। গণতন্ত্র মানে জনগণের রায় দিয়ে সিদ্ধান্ত, জনগণের রায়ের মাধ্যমেই ক্ষমতায় আসুক আর রায়ের বিরুদ্ধেই আসুক, আসলে ক্ষমতায় বসাই কে? আল্লাহ। সুতরাং গণতন্ত্র এটাকে যদি আমরা বিশ্বাস করি সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, তাহলে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেয়, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন, আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা জীবিত ঘোষণাকার। আর চিৎকার দিয়ে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে নিজের জীবনকে কুরবানি করে দেয় তাদেরকে মৃত বলো না। অনেক মানুষ লড়াই করতে করতে ইসলামের পক্ষে নিজের জীবনকে কুরবানি করে দেয়, তাদেরকে মৃত বলা যাবে না, তারা হচ্ছে শহীদ। আল্লাহ পাকের কাছে তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তা অবলোকন করো না, তোমরা তা অনুভব করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা জীবিত, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে রিজিকের ব্যবস্থা করে দেই। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল والثمرات وبشر الصابرين। الله رب العالمين বললেন, বান্দারে, ولنبلونكم بشيء من الخوف والجوع। তোমরা দুনিয়াতে ঈমানদার দাবি করো, আমরা মুমিন, আমরা মুসলমান। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, বান্দারে, আমি তোমাদের ঈমানকে পরীক্ষা করতে চাই। কার ঘোষণা? ঈমানকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি তোমাদের ঈমান পরীক্ষা করতে চাই। ঈমান পরীক্ষা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকার পরীক্ষা নেবেন। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বিভিন্ন সময় বিভিন্ন প্রকার আতঙ্ক তৈরি হবে, ভয় ভীতি সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। ভয় ভীতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতে চান। বান্দারে, ঈমান আনয়ন করেছো, কাফেররা পাশে থেকে ভয় ভীতি দান করতেছে, আতঙ্ক তৈরি করতেছে। বাংলার চতুর্পাশ দিয়ে কাফের মুশরিকরা আমার বাংলাদেশকে চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছে। ভারতের দাদাবাবুরা বিভিন্ন সময় তারা আতঙ্ক তৈরি করে, ওই বর্ডারে তারা ঢুকে পড়লো, ঢুকে পড়ে বাংলাদেশে আক্রমণ শুরু করে দিল। অমক বর্ডার থেকে মুসলমানদেরকে সেখানে আক্রমণ শুরু হয়ে গেল। এরকম হয় কি হয় না? এরকম হচ্ছে কি হচ্ছে না? এইরকম আতঙ্ক তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এমন আতঙ্ক তৈরি হওয়ার পরে
মুমিন বান্দা তুমি বিচলিত হও না, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। এই ভয়ের সময় তুমি যদি ঈমানের প্রতি তুমি যদি অবিচল থাকো, অটল থাকো, এর সাথে সাথে আল্লাহ পাক আরো পরীক্ষা নেবেন। ওয়াল জু'i, অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার ব্যবস্থা করে দিবেন, ক্ষুধামন্দ দান করবেন। অনেক সময় খাবারের ব্যবস্থা থাকবে না। আল্লাহ পাক পরীক্ষা নিতে চান, বান্দারে এখন অনাহারে আছো, অনাহারে থাকার পরে আমি আল্লাহ পাকের প্রতি তুমি সন্তুষ্ট না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা দেখতে চান। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তাদারাত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদকে, মাল সম্পদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় কমে দিব। কমে দেওয়ার পরে তোমাদের শস্য ক্ষেতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কমতে দিয়ে দেব। শস্য উৎপাদনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগের চাইতে কমিয়ে দিতে পারি, শস্য ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে। এরপরে আমি আল্লাহ পাকের প্রতি তোমরা অবিচল থাকো কি থাকো না, আমি আল্লাহ পাকে তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমাদের ঈমান থাকে কি থাকে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন বান্দা যদি এমন সময় ধৈর্য ধারণ করে, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ উদ্ধার করার মালিক আল্লাহ। বান্দা যদি চিন্তা করে আল্লাহ পাক আমাকে বিপদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার সব, তিনি আমার সব কিছু, তিনি আমার বিপদ দূর করে দিবেন, এই বলে বান্দা যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, तमाम পৃথিবীর মুমিনদেরকে আপনি ঘোষণা দিয়ে দিন, যারা ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণকারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী গো তাদেরকে আপনি সুসংবাদ দান করেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদের কথা বললেন? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الذين إذا أصابتهم مصيبة, মুমিন বান্দাদের কাছে যখন মুসিবত স্পর্শ করে, বিপদ আপদ আসে, এমন সময় এই সমস্ত মুমিন বান্দারা যখন এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদ আসার সময় আপনি আমি কোন দোয়া পড়ব? মানুষের ইন্তেকালের খবর শুনতে পাইলে, মৃত্যুর ঘটনা আমরা শুনতে পাইলে দোয়া পড়ি। শুধু এটা মৃত্যুর খবরের জন্য এই দোয়া নয়, মানুষ যখন কোন বিপদের খবর শুনতে পাইবে তখন মুমিন বান্দা এই দোয়া পড়বে। আমার সাথে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, নবী গো তাদেরকে আপনি সুসংবাদ দান করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম ফয়সালা দান করব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতীতে যেভাবে আমরা বিপদের সম্মুখীন হয়েছিলাম, নামাজ পড়তে গেলে অনেক সময় বাধা এসেছে। বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জমিনে মুসলমানের সন্তান হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে মুমিন হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ পড়তে গিয়ে নামাজ পড়তে দেওয়া হয় নাই। নামাজের ঘর মসজিদ পর্যন্ত বন্ধ করে রেখেছিল দীর্ঘ 14-15 বছর পর্যন্ত। দীর্ঘ 15 বছর পর্যন্ত বাংলাদেশ হলো মুসলমানের দেশ, মুমিনের দেশ, মুসলমানের দেশ, মুমিনের দেশে বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের সন্তানকে নামাজ পড়তে দেওয়া হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সময় যারা ধৈর্য ধারণ করে এখন পর্যন্ত যারা টিকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই সুসংবাদের ব্যবস্থা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ধৈর্যের সাথে আপনাকে আমাকে আল্লাহর ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসার জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিতে হবে, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে হবে। রাসূলের ভালোবাসায় নিজেকে ত্যাগ স্বীকার করতে হবে। রাসূলকে কেমনে ভালোবাসবো, রাসূলের জন্য নিজের জীবন কেমনে উৎসর্গ করব, আল্লাহর জন্য কেমনে জীবনকে উৎসর্গ করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে পড়ে দেখুন,
যুবক ভাইদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলছি, আজকের মাহফিলে এই সমস্ত যুবক ভাইরা নেতৃত্ব দান করছেন, এই সমস্ত যুবক ভাইরা সহায়তাকারী যুবক ভাইরা রয়েছেন, বিশেষ করে তারা একটু কথাগুলো খেয়াল করে ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন যুবক ছিলেন, এমন একটি ধনাঢ্য ঘরের সন্তান ছিলেন, যে সন্তানটি এমন জীবন পরিচালনা করতেন, এমন ভাবে তিনি জীবন যাপন করতেন। আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে এত সম্পদ দান করেছিলেন, সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক আর পরতেন না। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় এরকম কোন মানুষ আছে সকালে একটি পোশাক পরলে বিকালে আর পরে না? আছে নাকি? আছে। বছরে যে দুইটা কাপড় পরিবর্তন করতে পারে না এইরকম লোকে কিন্তু সমাজে আছে। আছে না না? আছে না না? কিন্তু মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক এমন একটি ধনাঢ্য ঘরে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন। সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরতেন না, বিকেলে পরলে পরের দিন সেই পোশাক পরতেন না। প্রিয় ভাই সব, বন্ধু বান্ধবের কোন কমতি ছিল না। এক পর্যায়ে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দুনিয়ার কোন আপনার সম্পদের কমতি ছিল না, বন্ধু বান্ধবের কমতি ছিল না, পোশাকাদের কোনো কমতি ছিল না। সে যে সুগন্ধি ব্যবহার করত, সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে অতিক্রম করত, রাস্তা দিয়ে অতিক্রম করলে মানুষেরা বুঝতে পারত নিঃসন্দেহে এই দিক দিয়ে মুসাব ইবনে উমাইর অতিক্রম করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন তার বিলাসিতা কি পরিমাণ ছিল, তার আসলে দুনিয়ার সৌন্দর্যতার দিক দিয়ে তার পরিচিতিটা কেমন ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, এখনো পর্যন্ত ঈমান আনয়ন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন কেমন যেন মিষ্টি একটি আওয়াজ কানের মধ্যে বেজে আসতেছে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আওয়াজের, সেই সুমিষ্ট আওয়াজের প্রতি তিনি মুগ্ধ হয়ে আস্তে আস্তে সেই আওয়াজের দিকে তিনি রওনা হলেন। কোন জায়গা থেকে এত সুন্দর আওয়াজ ভেসে আসতেছে? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামার প্রান্তে, সেখানে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। আর এই কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রবণ করে নবীজির কাছে এসে পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে পৌঁছার পর, আবার নবীর কাছে যখন পৌঁছার পরে যখন দেখতে পাইলেন বিশ্ব নবীজি সেখানে কোরআন কারীম তেলাওয়াত করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, এতদিন পর্যন্ত আমি ভুল ধারণার মধ্যে ছিলাম। আবু জেহেল আর আবু লাহাবের তাদের উত্তরসূরিরা আবু জেহেলের চেলাপেলাগুলো, আবু জেহেল তারা আমাদেরকে আপনার সম্পর্কে মিথ্যা তথ্য দান করত, আপনার সম্পর্কে ভুল তথ্য দিয়ে, ভুল ধারণা দিয়ে আপনার কাছে আসা থেকে আমাদেরকে বিরত রাখতো। আপনি যে সত্য মানুষ এই সম্পর্কে আমাদেরকে সে কোনোদিন বুঝতে দিত না, সবসময় আমাদেরকে একটি কথায় ভুল বুঝদান করতো, আপনি পাগল, আপনি উন্মাদ, আপনার কাছে আমাদের আসা যাবে না, এইভাবে আপনার কাছ থেকে আমাদেরকে বিরত রাখতো। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, নবী গো, বুঝতে পেরেছি এতদিন পর্যন্ত আমাদেরকে তারা ভুল বুঝদান করে আপনার সম্পর্কে ভুল তথ্য দিয়ে আপনার কাছ থেকে বিরত রেখেছিল। এখন বুঝতে পেরেছি আপনার মতো মানুষ আর দুনিয়াতে নাই, দুনিয়াতে আর কোনোদিন আসবে না। আসলে আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করব। দয়া করে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদ হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসাব, একটি জিনিস তোমার কাছে আমি জানতে চাই। ইসলাম গ্রহণ করার পরে অনেক অত্যাচার আসবে, জুলুম আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন প্রকার পরীক্ষা আসবে।
নির্যাতন আসবে, তোমার এই বন্ধু বান্ধবগুলো তোমাকে ছেড়ে চলে যেতে পারে। তোমার মা বাবার যে সম্পদ আছে, সম্পদের উত্তরাধিকারী তুমি, এই সম্পদগুলো তোমার হাত ছাড়া হয়ে যেতে পারে। তোমার মা বাবা তোমাকে বয়কট করতে পারে, তোমার এই সুন্দর পোশাক ব্যবস্থা নাও থাকতে পারে। এইবার জানতে চাই, সেই বিপদের সময় আসলে তুমি ইমানের উপর অটল থাকবে না, ইমান ছেড়ে দেবে, ইসলাম ছেড়ে দেবে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো ঈমান আনয়ন করেছি, ইসলাম গ্রহণ করেছি, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব, বাতিলের কাছে কোনোদিন নতি স্বীকার করব না। বলুন সুবহানাল্লাহ। আবার আমার বন্ধুগণ, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কাঁধ রেখে এবার নবীজি কালিমা পড়ে ইমানদার বানিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। সকল পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে ইমানদার হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। আর নবীজির কাছে থেকে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল শিক্ষা গ্রহণ করতেছেন, কোরআন শিক্ষা গ্রহণ করতেছেন। আর নবীজির কাছে থেকে থেকে মুসাব ইবনে উমাইর নবীজির হাদিসগুলো শিক্ষা গ্রহণ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? এমন একজন যুবক যার বন্ধুর কমতি ছিল না। ভাই বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব, শেষ সময় তো কিছুটা স্বাভাবিক বিরক্তর কারণে চলে যেতে পারে, আবার কিছুটা শয়তানের ধোঁকায় চলে যাওয়ার ব্যবস্থা করতে পারে। তবে যারাই ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত থাকবে, তারাই সফল কাম। ঘোষণা কার? ধরে বলেন কার? আল্লাহ পাকের ঘোষণা। সম্মানিত উপস্থিতি, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে ঈমানদার হলেন রাসূলের কাছে। তিনি এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শিখতেছেন, মাসলা মাসাইল শিখতেছেন, কোরআন কারীম শিক্ষা গ্রহণ করতেছেন। এইদিকে যখন মুসাব ইবনে উমাইরের মা জানতে পারলেন মুসাব ইসলাম গ্রহণ করেছে, নবীর ধর্ম গ্রহণ করেছে, এবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সিদ্ধান্ত নিলেন, সন্তানকে যেভাবে হোক ইসলাম থেকে ফিরাতে হবে। তার মামা ইত্যাদি তাদেরকে দিয়ে মুসাবকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে আবদ্ধ করে রাখা হলো। কারাগারে আবদ্ধ করে নির্যাতন শুরু করে দেওয়া হলো। হয় ইসলাম ছাড়বে, ঈমান ছাড়বে, নয়তোবা তোমার মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি জানিয়ে দিলেন, প্রয়োজনে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব, তবুও যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, এই ঈমানকে আমি কোনোদিন ছাড়তে পারি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেমন ঈমান ছিল! নির্যাতন শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর নির্যাতনের ঠেলায় শরীরটা ভেঙে পড়ল। টসটসা শরীর, দেখতে কত সুন্দর, সুদর্শন যুবক, আজকে অনাহারে থেকে নির্যাতনের শিকার হয়ে শরীরটা ভেঙে পড়েছে। প্রিয় ভাই সব, আমাদের গত 10, 14, 15, 16 বছর ইসলামী আন্দোলনের অনেক সুঠামদেহের যুবকরা, ইসলামী আন্দোলনের অনেক সুঠামদেহের যুবকরা শুধুমাত্র কোরআন কারীমের পক্ষে স্লোগান দেওয়ার জন্য, কোরআন কারীমের সংবিধানকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তারা স্লোগান দেওয়ার জন্য তাদেরকে কারাগারে আবদ্ধ রেখে মাসের পরে মাস রিমান্ড দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে।
তারপরেও এই সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কোরআন কারীমের সংগ্রাম থেকে এক চুল পরিমাণ পিছপা করা যায় না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার কুষ্টিয়াবাসী, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে হেফাজত করার মালিককে আর বলুন কে? কত কি গেল এলো ইসলামের বিরুদ্ধাচরণ করে গেল, কিন্তু ইসলামের কিছুই করতে পারলো না, তারাই বিদায় নিয়ে চলে গেল। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমাদের এই যে দাদি, অনেকের দাদি, অনেকের খালা, অনেকের ফুফু, কত কিভাবে ডাকতেছে, বলেন ঠিক কিনা? আবার কেউ বলতেছে আপা কেমন আছেন, কি বলেন ঠিক কিনা? আপা কেমন আছেন? ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কোন তার চক্রান্ত ছিল না, এমন কোন ষড়যন্ত্র ছিল না, সে ষড়যন্ত্র করে নাই। এদেশের 95% মুসলমানদেরকে দাদা বাবুদের জিম্মি, তাদের হাতে জিম্মি করে রেখে বাংলার এই ক্ষমতায়, বাংলাদেশের ক্ষমতার মস্তদেশে টিকে ছিল, বসেছিল। সম্মানিত উপস্থিতি, সে মনে করেছিল বাংলাদেশকে বিক্রয় করে হলেও ক্ষমতায় থাকবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে 95% মুসলমান নির্যাতন সয়ে যাবে। তবে যখন অসহ্যকর হয়ে যাবে, তখন এই জালেমদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঠিক করব, বাংলাদেশে থাকার তার সুযোগ থাকবে না। দাদা বাবুদের দেশে গিয়ে সেখানে লাড্ডু খাইতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেটাই দেখে দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করতে নেই। এই চেয়ারটা বড় সাংঘাতিক জিনিস, বড় মারাত্মক জিনিস। এখান থেকে মানুষের ভালো করতে পারবে, আবার ইচ্ছা করলে এখান থেকে মানুষের খারাপ করবে। এখান থেকে ইচ্ছা করলে ইসলামের আপনি খেদমত করতে পারবেন, আবার ইচ্ছা করলে এখান থেকে ইসলামের আপনি ক্ষতিও করতে পারবেন। এজন্য যদি আপনি উপকার করে থাকেন, সমাজের কল্যাণ করে থাকেন, মানুষের উপকার করে থাকেন, দুনিয়ার কেউ বদলা না দিলেও বদলা দিবেন কে? আর বলেন কে? বিগত সময় কত মেম্বার, চেয়ারম্যান ইসলামী আন্দোলন করার কারণে তাদেরকে অকারণে তাদেরকে কারাগারে আবদ্ধ রেখে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, তারপরেও তারা পিছপা হয় না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নির্যাতন হলো, নির্যাতন চলতেছে, এক পর্যায়ে নিরুপায় হয়ে গেল। মা দেখতেছেন সন্তান মৃত্যুর শয্যা অবস্থায় চলে আসছে। চিন্তা করলেন সন্তান যদি মারা যায় তাহলে তো সন্তান শেষ হয়ে গেল, আর যদি সন্তান বেঁচে থাকে, যদিও সে অন্য ধর্ম গ্রহণ করুক না কেন, সন্তান বেঁচে থাকলে অন্তত পক্ষে চোখের সামনে সন্তান পড়লে অন্তরের মধ্যে একটি তৃপ্তি লাভ হবে। চিন্তা বলুন সুবহানাল্লাহ। মা সন্তানকে বললেন, মা সন্তানকে বললেন বাবা খাবার খাও। মুসাব ইবনে উমাইর বললেন একটি শর্ত আছে, খাইতে পারি। শর্ত হলো, মা তুমি যদি আমাকে নবীর কাছে যাওয়ার মতো সুযোগ করে দাও, নবীজির কাছে যাব, এই সুযোগ করে দিতে পারলে আমি খাবার খাবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের মন শেষ পর্যন্ত স্বীকার করলেন, সন্তানের কথা মেনে নিলেন, ছেড়ে দিলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যখন উপস্থিত হয়ে গেলেন, নবীজির কাছে যখন গেলেন, নবীজি দূর থেকে লক্ষ্য করছেন মুসাব ইবনে উমাইর মনে আসছে। মুসাব ইবনে উমাইরের চেহারা তো এমন নয়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সুঠামদের অধিকারী ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে চেহারাটা মুসাব ইবনে উমাইরের মতো লাগতেছে, তার স্বাস্থ্যটা আগের মতো মিলতেছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগের মতো সেই সুন্দর পোশাকগুলো আর নেই। আস্তে আস্তে মুসাব ইবনে উমাইর যখন নবীর কাছে গেলেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নবী যখন চিনতে পারলেন, চিনার সঙ্গে সঙ্গে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে কোলে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে নবী ডাক দিয়ে বললেন, মুসাব রে, ইসলাম গ্রহণ করার আগে তোমাকে বলেছিলাম ইসলাম গ্রহণ করলে অনেক নির্যাতন আসবে,
অত্যাচার আসবে, জুলুম আসবে, ইমানি পরীক্ষা আসবে। সে সময় কি ইমানের উপর তুমি টিকে থাকবে নাকি ইমান ছেড়ে দিবে? আমি তো লক্ষ্য করে দেখতেছি এখন যেন তোমার সেই আল্লাহ পাকের পরীক্ষার সময় চলে এসেছে। তোমার সুন্দর পোশাক নাই, তোমার যে সম্পদ ছিল সম্পদ গুলো নেই, তোমার মা বাবা তোমাকে পরীক্ষা করেছে, বন্ধু বান্ধব আজকে সব হারিয়ে গিয়েছে। আমি লক্ষ্য করে দেখতেছি আজকে তোমার সেই বিপদের দিন চলে এসেছে, ইমানি পরীক্ষার সময় চলে এসেছে। আল্লাহ নবী সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ঈমান একবার আনয়ন করেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান আনয়ন করেছি, জীবন চলে যাবে তবে ঈমান আমি ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন। নবী এইবার বললেন, মুসাব রে, আমি ভীষণ চিন্তার মধ্যে রয়েছি, তুমি এখন যদি মক্কায় থেকে যাও, মক্কার জমিন তোমার জন্য বড় ভয়ঙ্কর পরিবেশ অবস্থান করতেছে। এই সময় যদি তুমি মক্কায় অবস্থান করো, কখন যেন সেই কাফেরের দলেরা, কখন যেন শত্রু দলেরা তোমার উপর আক্রমণ করে তোমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়। সুতরাং আমি সিদ্ধান্ত নিলাম, তুমি মক্কা থেকে তুমি অন্য কোন জায়গায় হিজরত করে চলে যাও। মুসাব ইবনে উমাইর নবীর পরামর্শ মোতাবেক হিজরত করে চলে গেলেন। হিজরত করে চলে যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে আমল করেন, নামাজ পড়েন, সমস্ত আমল করেন, কিন্তু অন্তরের মধ্যে তৃপ্তি লাভ করতে পারেন না, অন্তরের মধ্যে তৃপ্তি আসে না। কারণ যে নবীর কোরআনে কারীমের তেলাওয়াত শুনে নবী রাতে ইসলাম গ্রহণ করেছে, ওই নবীকে আর দেখা যাচ্ছে না। নবীকে না দেখে নবীর সুন্নাত পালন করা খুব একটি তৃপ্তি অর্জন হচ্ছে না। এই জন্য হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, জীবন থাকার যাক নবীর কাছে গিয়ে ইসলাম মেনে চলবো, প্রয়োজনে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে আসলেন মক্কায়। নবীর কাছে আসার পরে নবীর সাথে সাক্ষাৎ করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মায়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মাকে বললেন, মা, আগে তো আমার উপর অনেক অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, কিন্তু আমার পাড়া প্রতিবেশী যারা আছে শুধুমাত্র নবীর কাছে যাওয়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমার উপর অনেক অত্যাচার করছে, জুলুম করছে, নির্যাতন করেছে। তবে এবার শেষ কথা বলে দিই, এবার যদি আমাকে নবীর কাছে যাইতে বাধা দেওয়া হয়, আল্লাহর কোরআন মানতে বাধা দেওয়া হয়, নামাজ পড়তে বাধা দেওয়া হয়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিতে কষ্টমুক্ত করলেন। কষ্টমুক্ত করে আলগে জাগিয়ে উঁচু করে মাকে জানিয়ে দিলেন, মা, যে আমাকে নবীর কাছে যাইতে বাধা দেবে তার জন্য আমার এই তরবারি যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কেমন ছিল, আল্লাহর ভালোবাসা তার অন্তরে কেমন ছিল, এমনকি মাকে বললেন, মা, তুমিও যদি আমাকে নবীর কাছে যাইতে বাধা দাও, কোরআন পড়তে বাধা দাও, ইসলাম মানতে বাধা দাও, আল্লাহকে মানতে বাধা দাও, নামাজ পড়তে বাধা দাও, এই তরবারি তোমাকেও কিন্তু ছাড় দেবে না। তোমার জন্য এই কোরবানি, এই তরবারি যথেষ্ট হয়ে যাবে। সবার উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূলের ভালোবাসা কি পরিমাণ, রাসূলকে ভালোবাসার কথা বলেছেন। রাসূলকে এমন ভালোবাসতে হবে, দুনিয়ার যত মা বাবা সন্তান সন্ততি ইত্যাদি আছে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসতে হবে রাসূলকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্য থেকে কোন মানুষ, কোন ব্যক্তি ওই সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা থেকে, সন্তান সন্ততি থেকে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেশের যে পরিস্থিতি, নবীজির ভালোবাসা যদি কথা বলা হয় আপনারা কেমন ভালোবাসতে চান, আমরা সকলেই বলি রাসূলকে জীবনের চাইতে ভালোবাসি, দুনিয়ার সব কিছু ত্যাগ স্বীকার করি ও রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য সব কুরবানি করে দিব। অথচ তাকে যদি বলা হয় ভাই রাসূলের জন্য সব ত্যাগ স্বীকার করতে হবে না, রাসূলের ভালোবাসায় শুধু দাড়িটা রেখে দেন আর দাড়ি কাটেন না, দেখা যাবে পরের দিন থেকে তাকে আর সামনে খুঁজে পাওয়া যাবে না। কি বলে ঠিক কিনা? এ ভাই ধরে বলে ঠিক কিনা? অনেকে বলে ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিব। ভাই, ইসলামের জন্য জীবন পরে কুরবানি করো, আগে আল্লাহ তাআলার বিধান, ফরজ বিধান, নামাজ ঠিক মতো করো। নামাজ যদি ঠিক মতো আদায় করো তাহলে বুঝবো যে প্রকৃতপক্ষে রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে আছে। কি বলে ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা ফরজ বিধান দান করেছেন নামাজ, রাসূল কোনদিন নামাজকে ত্যাগ করতেন না। রাসূল মৃত্যুর সময় বারবার নামাজের কথা বলে গিয়েছেন, ইন্তেকালের সময় এই নামাজকে না পড়ে আমরা রাসূলের আশিকের পরিচয় দান করি, রাসূলের ভালোবাসার পরিচয় দান করি। নামাজ বাদ দিয়ে কোনোদিন রাসূলকে ভালোবাসা যায় না। সম্মানিত উপস্থিতি, রাসূলকে ভালোবাসার প্রমাণ দিতে হয় আল্লাহর ফরজ বিধানকে রাসূলের সুন্নাহ মোতাবেক পালন করার মাধ্যমেই রাসূলের আশিক হওয়া যায়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর মার কাছে যখন এই কথা বললেন, বলার পরে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তিনি মাসলা মাসাইল শিখতেছেন, কোরআন কারীম শিখতেছেন, হাদিস শিক্ষা গ্রহণ করতেছেন। এক পর্যায়ে মদিনা থেকে একটি দল এসে আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে তারা আবার মদিনায় চলে গেল। পরের বছর মদিনা থেকে আরেকটি দল নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে এলেম অর্জনকারী তেমন কেউ নাই, আপনার কাছে আবেদন একজন আলেম ব্যক্তি আমাদেরকে শিক্ষক হিসাবে দান করেন, যার কাছ থেকে আমরা কোরআনের মাসলা মাসাইল শিক্ষা গ্রহণ করতে পারবো, বিধিবিধান শিক্ষা গ্রহণ করতে পারবো এবং তার মাধ্যমে দ্বীনের দাওয়াতের কাজ করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন তাদের কাছে যে শিক্ষক হিসেবে যাকে পাঠাবে। নবীজি খেয়াল করে দেখলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন এমন তীক্ষ্ণ মেধা দান করেছেন যে মুহূর্তের মধ্যে মানুষদের সাথে মিশতে পারেন, মানুষদেরকে মুহূর্তের মধ্যে পড়াইতে পারেন, সুন্দরভাবে সাবলীল ভাবে তার অনুসরণ করে নিতে পারেন। এই জন্য আমার নবী সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক হিসেবে তিনি নিয়োগদান করলেন। মদিনায় সেই সাহাবীদের সাথে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় সেই সাহাবীদের সাথে শিক্ষক হিসেবে প্রেরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন তাদের সাথে শিক্ষক হিসাবে। সেখানে গিয়ে তাদেরকে কোরআন শিক্ষা দান করেন, মাসলা মাসাইল শিক্ষা দান করেন। সাথে সাথে মদিনার মানুষদেরকে ইহুদিদের মধ্যে দ্বীনের দাওয়াত প্রচার করা শুরু করেন, দাওয়াত প্রদান শুরু করে দেন, মানুষদেরকে ইসলামের দিকে নিয়ে আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের দিকে নিয়ে আসেন, আল্লাহ পাকের দিনের দিকে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন। এক বছরের মধ্যে দেখা গেল 150 শতাধিক মানুষদেরকে আল্লাহর নবী সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে ঈমানদার বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এবার 1 বছর পার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। হিজরতের আল্লাহ পাকের পক্ষ থেকে হিজরত করার নির্দেশ চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে নবী যখন দেখতে পাইলেন যেখানে কোনো মুসলমান ছিল না, যেখানে কোনো মুসলমান ছিল না, অল্প দিনের মধ্যে অনেক মুসলমান হয়ে গিয়েছে। বিশেষ করে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে হাত রেখে অনেক মানুষ মুসলমান হয়ে গিয়েছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেদমতটা আমার নবীর কাছে অনেক পছন্দ হয়েছে। আমার নবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রাণ খুলে দোয়া করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হিজরতের পরে মক্কায় নবীজি থাকার সময়, মক্কায় নবীজি যখন অবস্থান করতেছিলেন, মক্কি জিন্দেগিতে আল্লাহ পাক নবীজিকে কাফির মুশরিকরা আঘাত করলে পাল্টা আঘাতের মতো কোন প্রকার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দান করেছিলেন না। কিন্তু যখন নবীজি মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ঘোষণা দিয়ে দিলেন, কাফেররা যদি মুসলমানদের উপর আক্রমণ করে তাদেরকে পাল্টা আঘাত করে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মদিনার জিন্দেগি থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে ইসলামের যারা বিরুদ্ধাচরণ করবে, কাফের মুশরিকরা মুসলমানদের উপর যখন অত্যাচার করবে, মুসলমানরা এতদিন পর্যন্ত সয়ে আসছে, পাল্টা আক্রমণ করে নাই। এবার মুসলমানরা নির্যাতন সইতে সইতে আর বসে থাকার সময় নাই, বরং কাফেরদেরকে উল্টা জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বদর যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। ইসলামের সর্বপ্রথম বদর যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসলমানদেরকে বিজয় দান করেন। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা খুব একটু বেশি ছিল না। মুসলমানদের সংখ্যা শুধুমাত্র 313 জন সাহাবী সেখানে যুদ্ধের জন্য অংশগ্রহণ করেছিল। পক্ষান্তরে কাফেরদের সংখ্যা অনেক বেশি। এর দ্বারা স্পষ্ট হয়ে যায়, বদর যুদ্ধের দ্বারা স্পষ্ট হয়ে যায়, মুসলমানদের বিজয় কোনদিন মানুষের সংখ্যা দিয়ে আসে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেন ঈমানি বলের কারণে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যদি সংখ্যা দিয়ে বিজয় দান করতেন, মুসলমানরা 3 বার করে জবাই হইত। কি বলেন ঠিক কিনা? কিন্তু মুমিন বান্দা মুসলমানদের অন্তরের মধ্যে ঈমানি চেতনা ছিল, ঈমানি তত্ত্ব ছিল, ঈমানি পাওয়ার ছিল। হয়তো শাহাদাত, হয়তো খেলাফত, জীবন চলে যাবে, তারপরেও তাদেরকে ছাড় দিব না। তাদের বিমান আছে, তাদের ড্রোন আছে, তাদের অনেক কিছু আছে, আমাদের কিছুই নাই। ফিলিস্তিনের ভাইরা দেখলাম, ফিলিস্তিনের ভাইরা তাদের বিমান কিছুই নাই, তারপরেও বিশ্বের পরাশক্তি যারা ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করতেছে, ফিলিস্তিনের ভাই বোনেরা তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ চলতেছে, তাদের বিমান নাই, কোন প্রকার এইরকম ডর নাই, তেমন কিছুই নাই, কিন্তু ঈমানি মনোবল আছে। হয়তো শাহাদাত, হয়তো খেলাফত। আল্লাহ যদি আমার জীবনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দেওয়ার বদলে হলো আল্লাহ পাক যদি খেলাফতকে চালু করে দেয় তো আলহামদুলিল্লাহ। আর যদি খেলাফত না হয়, জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, যার কারণে এই 1.5 বছর লাগাতার এই ইহুদি সন্ত্রাসটা সেখানে যুদ্ধ চালিয়ে আপনার লাগাতার বোমা বর্ষণ করে অসংখ্য মুসলমানদেরকে শহীদ করার পরেও ফিলিস্তিনে তারা বিজয়ী হতে পারে নাই। আল্লাহ তাআলা ফিলিস্তিনে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সংখ্যায় কম দিয়ে মনোবল হারাবেন না, চিন্তিত হবেন না, টেনশন করবেন না। বিজয়ী দেওয়ার মালিককে, সাহায্য করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়ালা তাজিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার ইমানদার সংগ্রামী বান্দারা, তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তোমরা হীনমন্য হয়ো না। ঈমানে মনোবল চাঙ্গা করে রাখো, ঈমানি পাওয়া দিয়ে তুমি মজবুত হয়ে থাকো। সংখ্যায় যদিও
তোমরা কম হতে পারো ইমানি পাওয়ার থাকলে, তোমরা যদি মুমিন হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো, আমি আল্লাহ পাক কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমাদেরকে বিজয় দান করব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে রইলেন। বদর যুদ্ধে তিনি সংগ্রাম চালিয়ে গেলেন। বদর যুদ্ধে নবীর বাড়ি থেকে লড়াই করে গেলেন, কাফের মুশরিকদেরকে কটুকাটা করলেন। এরপরে আস্তে আস্তে উহুদের যুদ্ধ চলে আসলো। উহুদের যুদ্ধের সময় আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে সেনাপতির দায়িত্ব দান করবেন, নবীজি হিসাব নিকাশ করে লক্ষ্য করে দেখলেন সেনাপতির দায়িত্ব পাওয়ার মতো সবচেয়ে যোগ্য যাকে আমি মনে করছি সেই হলো মুসাব ইবনে উমাইর। বলুন সুবহানাল্লাহ। নবীজি হিসাব নিকাশ করে দেখলেন যে মুসাব ইবনে উমাইর, যে মুসাব ইবনে উমাইর আল্লাহর জন্য, দিনের জন্য, আমি নবীর জন্য, আখিরাতের জন্য নিজের মা বাবা তাকে ত্যায্য করেছে, কোনো আফসোস করে নাই। বন্ধু বান্ধব তাকে ছেড়ে চলে গেছে, অন্তরে কোনো আফসোস নেই। নিজের সুন্দর সুন্দর পোশাক ছিল, সেই সুন্দর পোশাকগুলো আজকে গায়ে নেই। তার অনেক সম্পদ ছিল, সম্পদগুলো হাত ছাড়া হয়ে গেছে, কোনো আফসোস নেই। তার মানে হলো জিহাদের ময়দানে মুসাব ইবনে উমাইর সে মনোবল চাঙ্গা করে, মনোবল ঠিক রেখে নিজের জীবনকে উৎসর্গ করে দেবে, কিন্তু বাতিলের কাছে নতি স্বীকার করবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা ঝান্ডাইবার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরের হাতে ঝান্ডা তুলে দিয়ে মুসাব ইবনে উমাইরকে একটি কথা বলে দিলেন, মুসাব রে, যতক্ষণ পর্যন্ত জান থাকবে ততক্ষণ পর্যন্ত কালিমার ঝান্ডাকে তুমি জমিনে অস্তমিত করবে না। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সেনাপতির দায়িত্ব হিসেবে তিনি দায়িত্ব পালন করতেছেন, কাফের মুশরিকদেরকে কচুকাটা করে যাচ্ছেন। এক পর্যায়ে কাফের মুশরিকদের পক্ষ থেকে যখন আঘাত আসে, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাত কাটা হয়ে যায়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য হাত দিয়ে সেই কালিমার ঝান্ডাকে, কালিমার পতাকাকে, কালিমার ঝান্ডাকে আলগিয়ে রাখেন। কাফেররা যখন আরেক হাতের উপর আঘাত করলো, আরেক হাতের উপর আঘাত করার কারণে সেই হাত যখন কাটা হয়ে গেল, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কঠিন সময় পর্যন্ত নবীজির সাথে ওয়াদাকৃত কথা রাখার জন্য তিনি কেমন চেষ্টা করে গেলেন দেখেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে কামড়ে কালিমার ঝান্ডাকে আলগিয়ে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার মুশকিল, আমার যুবক ভাইদেরকে একটি কথা বলি, আরে যুবক ভাই, দুনিয়ায় অনেক দলকে অনুসরণ করে চলেছ, দুনিয়ার বিভিন্ন দলের সাথে তুমি সম্পৃক্ত ছিলে। কোন দল তোমাকে কোরআনের পক্ষে আহ্বান করে নাই, ইসলামের পক্ষে তোমাকে আহ্বান করে নাই, শুধু দুনিয়ার লোভ দেখাইছে, দুনিয়ার কিছু লোভ লালসা দেখাইছে, সন্ত্রাসের দিকে আহ্বান করেছে, সন্ত্রাসী আর চাঁদাবাজির দিকে তোমাকে আহ্বান করেছে। ভালো মানুষ সবার জন্য তোমাকে সৎ পথের দিকে আহ্বান করে নাই, তোমাকে তোমার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় তোমার মাধ্যমে তোমাকে ব্যবহার করে তোমার হাতে কলমের পরিবর্তে তারা পিস্তল তুলে দিয়েছিল, কলমের পরিবর্তে খাতার পরিবর্তে তারা অস্ত্র তুলে দিয়েছিল, তোমাকে সন্ত্রাস বানিয়েছে। আমার যুবক ভাইদেরকে আমি একটি জিনিস বারবার বলে যাই, তাদের পথকে অনুসরণ করা বাদ দিয়ে তাদেরকে পরিত্যাগ করে এমন একটি ইসলামী দলকে অনুসরণ করে চলুন, যে ইসলামী দলগুলো তোমাদেরকে কোরআনের পথ দেখাবে আর তোমাদের হাতে অস্ত্রের পরিবর্তে কলম খাতা তুলে দিবে, তোমাদেরকে ইসলামের পথ দেখাবে, নবীর আদর্শ দেখাবে, জান্নাতের পথ দেখাবে। এমন পথ যদি তোমরা অনুসরণ করে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতেও বিজয় দান করবে, আখিরাতে বিজয় দান করবেন। এই জন্য আমার ছাত্র ভাইদেরকে, আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই যারা ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের সাথে আপনি আমি যদি শরীক হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনকে সোনার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশে পরিণত করে দিবেন। চিন্তা বলুন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ,
বিশেষ করে যুবক ভাইদেরকে জানতে চাই, এতদিন পর্যন্ত বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত ছিলেন, কোরআনের ভালোবাসায়, আল্লাহ দ্বীনের ভালোবাসায়, নবীর ভালোবাসায়, হাসরের ময়দানে নবীর সুপারিশ পাওয়ার আশায় কোন কোন ভাই আছেন এতদিন পর্যন্ত নামাজ পড়েন নাই, সারাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিলেন, যারা সন্ত্রাসী করতো তাদের সাথে সম্পৃক্ত ছিলেন, সে সমস্ত দলকে বাদ দিয়ে আজকে যারা কোরআনের পথে সংগ্রাম করে কোরআনে কারীমের বিধান দিয়ে সমাজ পরিচালনা করতে চায়, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে কোরআনে কারীমের বিধান দিয়ে বাংলার এই দেশকে পরিচালনা করার জন্য, আপনি আমি সহযোগিতা করার জন্য তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে কাজ করব, ইসলামী আন্দোলনের সাথে শরীক করব, কোরআনে কারীমের পক্ষে নিজের জীবনকে কুরবানি করে দিব। কোন কোন ভাই রাজি আছেন দুহাত করে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, নারে রাজি আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন সকলে আমিন। সমাজের উপস্থিতি অনেক দলের অনুসরণ করেছেন, অনেক মতের অনুসরণ করেছেন, ওই সমস্ত দলের অনুসরণ বাদ দিয়ে দিন। তারা কোনোদিন আপনাকে সৎ মানুষ হওয়ার জন্য আহ্বান করে না, সৎ মানুষ হওয়ার স্বপ্ন দেখে না, তারা শুধু ক্ষমতার চেয়ারে থাকার জন্য মাসিক কিছু ভাতা দেবে আপনাকে, কিছু ভাতা দিয়ে চাঁদাবাজি করার সুযোগ দিয়ে হয়তো কিছু টাকা পাবেন, কিন্তু মানুষ হতে পারবেন না। তাদেরকে বাদ দিয়ে যারা ইসলামের পক্ষে ডাকে, কোরআনের পক্ষে ডাকে, নাইতের পক্ষে ডাকে, মানুষের সেবা করার দিকে পক্ষে ডাকে, তাদেরকে আপনি অনুসরণ করুন। মুসলমান হয়ে কাফের মসজিদদের বানানো দল কিভাবে অনুসরণ করেন, কাফের মসজিদদের বিধান দিয়ে পরিচালিত দলকে কিভাবে অনুসরণ করেন। আপনি নামাজ পড়তেছেন, নামাজের পাশাপাশি এমন একটি দলকে আপনি সাপোর্ট করলেন যে দল সরাসরি কাফের মসজিদদের অনুসরণ করে, আপনার নামাজ কোন কাজে দিবে? এবার বলেন, কাজে দিবে? কাজে দিবে না। সুতরাং শুধু নামাজ নয়, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সকল কিছু আমার হতে হবে আল্লাহ তাআলার পরিপূর্ণ কোরআনের বিধান মোতাবেক। নামাজ যেমন আল্লাহর দেওয়া বিধান, রোজা যেমন আল্লাহর দেওয়া বিধান, যাকাত যেমন আল্লাহর দেওয়া বিধান, ঠিক তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনা করা, বিচার কার্যক্রম পরিচালনা করা, এটাও আল্লাহ তাআলার বিধান। কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের বিধান বাদ দিয়ে, ইসলামের বিধান বাদ দিয়ে কেউ যদি বিচার কার্যক্রম পরিচালনা করে, সে ব্যক্তি কোনদিন মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, যারা কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করে, কোরআনকে মানে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক তাদের সম্পর্কে কি বলেন? মুসলমান। আবার বলে মুসলমান হওয়া সত্ত্বেও, নামাজ পড়া সত্ত্বেও তারা বলে ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা বাংলাদেশি, আমাদের জাতীয় পরিচয় হচ্ছে বাংলাদেশি। আসলে আখিরাতে আমি যদি বলি আমি বাঙালি ছিলাম, আল্লাহ কি মাফ করে দিবেন? আল্লাহ জান্নাত দিবেন? জান্নাত দিবেন না। একদল এইভাবে খেয়ে গেছে, আর একদল এইভাবেই ক্ষমতায় থেকে খাওয়ার চেষ্টা করতেছে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? তারা সরাসরি বলতেছে ধর্মের পরিচয় আমাদের মূল পরিচয় নয়, আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। বলুন নাউযুবিল্লাহ। বাংলাদেশি যদি আমি নাও হই, আমি হাজারবার যদি দুনিয়াতে আমি অস্বীকার করি আমি বাংলাদেশকে মানি না, যদি আমি বলি, দুনিয়াতে আমার হয়তো মেরে শেষ করে ফেলে দিবে। এর চাইতে বিচার আর কিছু হবে? আমাকে হয়তো ফাঁসি দিয়ে দিবে, কিন্তু আল্লাহর আদালতে কিন্তু আমি পার পেয়ে যাব। কি বলে ঠিক কিনা? আর যদি আমি বলি আমি প্রকৃতপক্ষে আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি মুসলমান, এরপরে দেশের দিক থেকে আমার পরিচয় হলো আমি বাংলাদেশি, ভাষার দিক থেকে আমি হলাম বাংলাভাষী। সুতরাং আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান। মুসলিম পরিচয় দেওয়া, এটাকে ব্যতি রেখে অন্য কোন পরিচয় দেওয়া, এটা মুসলমানদের কাজ নয়, মুসলমানদের শানের খেলাফ। চিৎকার দিয়ে বলুন ঠিক না? তারা মনে করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য দাদা বাবুদেরকে একটু খুশি করি, এত সহজ।
ক্ষমতায় কি দাদা বাবুরা বসায়? যদি ক্ষমতায় দাদা বাবুরাই বসাইতো তাহলে তারা দীর্ঘ 15-16 বছর ধরে ছিল, তারাই তো টিকে থাকতো। কারণ দাদা বাবুরা তো তাদেরকে 100% সাপোর্ট করেছে, সহযোগিতা করছে। তারা কি ক্ষমতায় থাকতে পারছে? ধরে বলুন পারছে? পারে নাই। কেন পারে নাই? তারা আলেমদেরকে নির্যাতন করেছে, আলেমদেরকে অত্যাচার করেছে, কোরআন বিরোধী বিভিন্ন প্রকার তারা কার্যক্রম পরিচালনা করেছে, যার কারণে আল্লাহ তাআলা কান ধরে নামিয়ে দিয়েছে। এইরকম জুলুম যাই করুক না কেন, আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। চিৎকার দিয়ে বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, জালেমদেরকে অনুসরণ নয়। এইবার যারা কোরআন প্রেমী, কোরআনওয়ালা, তাদেরকে অনুসরণ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দুনিয়াতে তেমন কিছু না দিলেও আখিরাতে জান্নাত দিবে নিশ্চিত। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দারা কোরআন কারীমকে অনুসরণ করে চলল, কোরআন কারীমকে মেনে চলল, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদেরকে কি ঘোষণা দান করবেন? ভাই সামনে কি হলো? বক্সের আওয়াজ দেন, সামনে করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কোরআন কারীমকে মেনে চলল, কোরআন কারীম অনুযায়ী আমল করে চলল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়ে বলবেন, ইয়া ইবাদিনা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা দুনিয়াতে কোরআন কারীম মানলো, ঈমানের পরিচয় করলো, কোরআন কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, ইয়া ইবাদিনা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। কঠিন হাসরের ময়দান, উত্তপ্ত ময়দান, এই কিয়ামতের ময়দানে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নেই, কোনো টেনশনের বিষয় নেই। কারণ সেদিন মানুষেরা নিজেদেরকে বাঁচানোর জন্য সেদিন অনেক চিন্তিত হয়ে পড়বে, টেনশনগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনপন্থীদেরকে, যারা কোরআন মেনে চলেছেন, কোরআন কারীম অনুযায়ী আমল করে চলেছে, কোরআন কারীমের আন্দোলনে শরীক হয়েছিল, কোরআনের জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দান করেছে, আল্লাহ বলবেন, বান্দারে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তার কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ঘোষণা দিয়ে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বান্দারে তুমি দুনিয়াতে কোরআন মেনেছিলে, কোরআন অনুযায়ী আমল করে চলেছো, কোরআন কারীমের পক্ষে তুমি স্লোগান দেওয়ার জন্য তোমাকে বাড়িতে থাকতে দেয় নাই। দীর্ঘ 14-15 বছর পর্যন্ত তোমাকে বাড়ি ছেড়ে রাখতে দেবে নাই, তোমাকে বিভিন্ন প্রকার গাছপালায় দিন পার করা লেগেছে, রাত্রি যাপন করা লেগেছে, তোমাকে বিভিন্ন প্রকার ক্ষেত খামারের মধ্যে সেখানে বিছানা করে শুয়ে থাকা লেগেছে, একমাত্র কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার জন্য, কোরআন কারীমের পক্ষে কথা বলার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, দুনিয়াতে যেহেতু তুমি কোরআনের পক্ষে সবকিছু তুমি মেনে নিয়েছো, নির্যাতন সয়ে নিয়েছো, কষ্ট অত্যাচার জুলুম সবকিছু সয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম। আর তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়ে দিলাম, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। শুধু তুমি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমার সাথে তোমার স্ত্রীদের সঙ্গে করে নিয়ে তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ বান্দা তুমি কোরআন কারীমকে পাওয়ার পরে কোরআন মানলো না, কোরআন আমল করে চললো না, কোরআন কারীমের আন্দোলনে শরীক হলো না, কোরআন কারীমের বিরুদ্ধাচরণ করে গেল, সারা জীবন কোরআন বিরোধী আন্দোলনে সে শামিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়ালান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা আমার
কোরআনকে পাওয়ার পরে কোরআন মানো নাই, কোরআন অনুযায়ী আমল করে চলো নাই, মুসলমান দাবি করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, বড় বড় ডিগ্রিধারী হয়েছো, সমাজ পরিচালনার ক্ষেত্রে অনেক বড় বড় চেয়ারে তোমরা অবস্থান করেছো, এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, ইচ্ছা করলে কোরআনে কারীম দিয়ে তোমার চেয়ারকে পরিচালনা করতে পারতে, তোমার এলাকাকে তুমি কন্ট্রোল করতে পারতে, দুনিয়ার সব সুবিধা ভোগ করেছো, কিন্তু কোরআনে কারীম দিয়ে তুমি সমাজ পরিচালনা করো নাই। মুসলমান দাবি করো, মুমিন দাবি করো, কিন্তু কোরআন দিয়ে সমাজ পরিচালনা করলে না, কোরআনে কারীমের বিধান দিয়ে তুমি নিজের এলাকাকে পরিচালনা করলে না, কোরআনকে ভালোবাসলে না, কোরআনে কারীমকে মহব্বত করলে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাইন্না লাহুম মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সংকীর্ণ জীবিকার ব্যবস্থা করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবো। বান্দা সেদিন বলবে কোন রব্বি লিমা হাসানতানি আমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন অপরাধে অন্ধ করে উঠানো হলো। ওয়া কাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমার সুন্দর দুইটি চক্ষু ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে তুমি সুন্দর দুইটি চক্ষু দান করেছিলে, এই সুন্দর দুইটি চক্ষু দিয়ে দুনিয়ার কত সৌন্দর্যটাকে আমি অবলোকন করেছি, সৌন্দর্যটাকে দেখেছি, দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরা করছি, আজকে কোন অপরাধের কারণে আমাকে অন্ধ করে উঠানো হলো, আমার তো আগের মতো সেই সুবিধা নেই, আমার বড় কষ্টকর হয়ে যাচ্ছে, কি কারণে আমাকে অন্ধ করে উঠানো হলো। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন বান্দারে, দুনিয়াতে আমি তোমাকে কোরআন দান করেছিলাম, কোরআন শুধু পড়ার জন্য দান করি নাই, কোরআন তো পড়বে, কোরআন বুঝবে, কোরআন বোঝা এবং কোরআন পড়ার সাথে সাথে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা দান করেছেন, কোরআনে কারীমের মধ্যে আমি সমাজ ব্যবস্থা দান করেছি, কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দান করলাম। তুমি কোরআন পাইলে, কোরআন দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করলে না, দুনিয়াতে রাষ্ট্র পরিচালনা করেছো, কিন্তু কোরআন দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করলে না, কোরআনকে ভুলিয়েছিলে, কোরআন থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে, তুমি সবকিছু সব করলে, কিন্তু কোরআন দিয়ে তুমি তেমন সমাজ ব্যবস্থা পরিচালনা করলে না। কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি আল্লাহ পাক তোমাকে আমার পক্ষ থেকে ভুলে যাওয়া হলো, যাও তোমার ঠিকানা হলো জান্নাত, জাহান্নামের মধ্যে জায়গা করে নাও, বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনে কারীমকে যদি আমি মেনে চলি, কোরআনে কারীম যদি অনুযায়ী আমল করে চলি, আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জত দান করবেন, আখিরাতে সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কোরআন পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, আর যারা কোরআন বিরোধী আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবেন, জাহান্নাম তাদের জন্য ফয়সালা করে দিবেন। আপনাদের কাছ থেকে একটি ওয়াদা নিতে চাই, এতদিন পর্যন্ত যারা কোরআন পড়ে না, এখন থেকে কোরআন পড়বো, রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনে কারীমের আন্দোলনে এতদিন পর্যন্ত শামিল হই নাই, এতদিন পর্যন্ত বিভিন্ন প্রকার দলের সাথে শরীর থেকে অন্যান্য দলের স্লোগান দিয়েছি, যারা কোরআনের তাকবীরের স্লোগান দিত, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিত, এতদিন পর্যন্ত তাদেরকে জঙ্গি ট্যাগ লাগাইছি, তাদেরকে রাজাকার বলছে, এরকম আছে না নাই? এমন যুবক ভাইদেরকে আমি বলতে চাই, যারা এতদিন পর্যন্ত আলেমদেরকে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যারা স্লোগান দিয়েছিল, তাদেরকে যেমন যারা আমরা জঙ্গিবাদ রাজাকার বলে এতদিন পর্যন্ত ট্যাগ লাগাইছি, আল্লাহর ভালোবাসায়, আখিরাতের ভালোবাসায়, নবীর ভালোবাসায়, তাদের কাছ থেকে একটি ওয়াদা নিতে চাই, আজকে থেকে তাদেরকে বয়কট করে কোরআনের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় এখন থেকে আমরা ওয়াদা করি, কোরআনে কারীমের আন্দোলনে শামিল হয়ে নিজের জীবনকে যদি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হয়, নবীর ইজ্জত রক্ষার জন্য যদি নিজের জীবন কুরবানি করে দিতে হয়, আল্লাহর সম্মানকে
রক্ষা করার জন্য যদি নিজের জীবন কুরবানি করে দিতে হয়, কোন কোন ভাই আছেন এমন আল্লাহর দ্বীনের জন্য নবীর ভালোবাসায় নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন? দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে আল্লাহুম্মা আমিন। বাস আসসালাম। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গেল। না বলেন, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে ভাই, 12টা পার হয়ে গেছে। আসলে আমি কালকে থেকে অসুস্থ। গতকাল আমার অনেক ভালোবাসার মানুষ মাহফিল ছিল আমার নওগাঁ জেলায় মহাদেবপুর থানায়। মাহফিলে গেলাম, আমাদের নওগাঁর যতগুলো মুরব্বী আছে বক্তা জগতে, তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লামা নাসির বিন আব্দুল তৈয়্যিব দামাত বারাকাতুহু আলী। তিনি 3 দিন যাবত অসুস্থ। ফোন দিলাম, হুজুর কোথায় আছেন? বললেন একটু বাসায়। বললাম হুজুর একটু আসতে যাচ্ছি। বললেন আসেন। গেলাম, যাওয়ার পরে বললেন হুজুর, আমার বললেন 3 দিন যাব অসুস্থতার কারণে, পেটের সমস্যার কারণে মাহফিল যাইতে পারতেছি না, একটু দোয়া করো আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেয়। সেখানে গিয়ে দোয়া করলাম। হুজুর ভালোবেসেই আমাকে অনেক কিছু খাওয়ালেন, এমনকি শখ করে একটা হাতিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, একটা সাদা লুঙ্গি তিনি আমাকে উপহার দিলেন এবং কাছে যা কিছু খাওয়ার ছিল, বাড়িতে কেউ নাই, তারপরে একা একা সবকিছু খাওয়ালেন। এমনকি আমলকির আচার। হুজুর বললেন এটা অনেক টেস্টিং জিনিস, শরীরের জন্য উপকার, এই জিনিসটা খাওয়া। হুজুর নিজ হাতে মুখে তুলে দিলেন। যদিও আমার কাছে তৈলাক্ত জিনিসটা একটু কষ্টকর, হুজুরের কথা রাখ থেকে আমি খাইছি আলহামদুলিল্লাহ। তবে পরবর্তীতে সকালবেলা দেখে আমারও পেটের একটু সমস্যা। এক পর্যায়ে সারাদিনে টয়লেটের কারণে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। আপনাদের এখানে আসার পরেও আমি বিশ্বাস করতে পারতেছেন মাহফিল আমি কি বয়ান করতে পারবো কিনা, মাথা চক্কর দিচ্ছিল, মাথা ঘুরাইতেছিল। শেষমেশ আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, আল্লাহ ইজ্জত রক্ষার মালিক তুমি, বলো তো ইজ্জত রক্ষার মালিক কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের কাছে দোয়া করে স্টেজে আসলাম। একটু দেখতে দেখতে মোটামুটি 1.5 ঘন্টার মতো হয়ে গেল, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। হ্যাঁ, আপনাদের ভালোবাসায় অভিভুক্ত হয়ে আলোচনা করছি, আমি কোনো কষ্ট বুঝতে পারি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আজে বাজে কোনো কথা শুনবেন না, আজে বাজে বক্তাদেরকে দাওয়াত করবেন না। যারা সরাসরি কোরআন থেকে কিছু কথা বলবে তাদেরকে আপনার দাওয়াত করবেন, কারণ কোরআনে কারীমের চাইতে ওয়াজ দুনিয়াতে আর কোনো কিছুর মধ্যে থাকতে পারে না। কোরআনে কারীম হচ্ছে মুসলমানদের জন্য সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম। কোরআনে কারীম হচ্ছে নসিহতের জায়গা। এজন্য আমরা সকলেই চেষ্টা করি, যারা কোরআন থেকে আলোচনা করতে পারে না, কোরআনকে একটু সময় দেয়, কোরআন আমাকে অনেক কিছু দান করবে। একটু গবেষণা করলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু লুকায়িত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার জীবনে এক সময় আলতু ফালতু সময় গেছে, কিন্তু পরে দেখলাম আসলে সেটা আসল নয়। আমার মূল পরিচয় হচ্ছে আমি মুসলমান। আল্লাহ তাআলা আমার জীবন পরিচালনার একটি বিধান দান করেছেন, পবিত্র কোরআন। আমার জীবন সহ দুনিয়ার সমস্ত মুসলমানের, সমস্ত মানুষের জীবন পরিচালনা হতে পারে কোরআন দিয়ে। সুতরাং আমাকে কিছু কথা বলতে হলে কোরআন থেকে কথা বলতে হবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মনে আছে? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা জিহাদ কেটে গেল, দাঁত দিয়ে কামড়ে তিনি কালিমার ঝান্ডাকে আলগিয়ে রেখেছিলেন। চিন্তা বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইদের প্রতি আমার আবেদন থাকবে, ভাই অনেক হিচ্ছ বলছো, শীষ করছো, আরো কত কি, এগুলো বাদ দিয়ে যারা আল্লাহর কোরআন কারীমকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায় তাদের সাথে আমরা ঐক্যমত পোষণ করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসাব ইবনে উমাইর তার বন্ধু বান্ধবের কমতি ছিল না, সব ছেড়ে দিয়েছেন রাসূলের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় সব ত্যাগ করে আলেমদের তারা সান্নিধ্যে এসেছেন। আমাদের সমাজে কত ভালো ভালো আলেম আছে। আরে ভাই, কাকে অনুসরণ করো? সেলিব্রিটি তো তিনি মুসলমানদের কাছে
যিনি রাসূলের সুন্নাত অনুসরণ করে মানুষের কাছে তিনি মডেল হন। যেমন দেখেন আমাদের দেশে আল্লামা মিজানুর রহমান আছে না, আজহারি সাহেব, লক্ষ লক্ষ যুবক তার জন্য পাগল হয়ে আছে। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মামুনুল হক সাহেবের জন্য হাজার যুবক জীবন দেওয়ার জন্য পাগল হয়ে আছে। চিন্তা বলুন ঠিক না? মুসলমান আমরা তো তাদেরকে অনুসরণ করব, তাদের অনুসরণ করে আমাদের সামনে জীবনকে বাস্তবায়ন করতে হবে। যারা মুসলমান দাবি করে নাচ গান ইত্যাদি নিয়ে থাকে, তারা নির্বাচন আসতে মাথায় পট্টি দেয়, তারপরে যখন দাদা বাবুদের আশীর্বাদ নেওয়া লাগে মাথায় কি আবার টিপু দিয়ে আসে। তাদের কি অনুসরণ করা যাবে? অনুসরণ করা যাবে? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে, রাসূলের আদর্শ মেনে চলতে হবে। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর বেশিক্ষণ নয়, অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে নবীর সাহাবী মুসাব ইবনে উমাইরের আলোচনা শেষ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত কেটে গেল, দাঁত দিয়ে কালিমার ঝান্ডাকে আলগিয়ে রাখলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুই হাত ছাড়া হয়ে গেলেন, এবার কালিমার ঝান্ডাকে দাঁত দিয়ে আলগিয়ে রাখলেন, কামড়িয়ে আলগিয়ে রাখলেন। এরপরে মুসাব ইবনে উমাইরের কাছ থেকে একজন সাহাবী এসে কালিমার ঝান্ডাকে নিয়ে গেলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত প্রবাহিত হতে হতে এক পর্যায়ে যখন শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্যতার পরিচয় এরকম বিষয় দাঁড়িয়ে গেল, যখন রক্ত শূন্যতার অবস্থায় দাঁড়িয়ে গেল, আস্তে আস্তে যখন তিনি নিজের জীবনটা বাইর হয়ে যাওয়ার উপক্রম হলেন, শহীদ হওয়ার উপক্রম হয়ে গেলেন, লক্ষ্য করে দেখলেন কেমন যেন সুগন্ধ পাওয়া যাচ্ছে, জান্নাতের খুশখবরি পাওয়া যাচ্ছে, জান্নাতের সুসংবাদ পাওয়া যাচ্ছে, জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুঘ্রাণ নাকের মধ্যে বাইয়ে দিচ্ছেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আর বেশিক্ষণ আমার দুনিয়াতে থাকার সময় নেই। এই জন্য সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা শোনো, আমার নবীর কাছে আমার পক্ষ থেকে একটি কথা পৌঁছে দিও। আমার নবী আমাকে একটি দায়িত্ব দান করেছিলেন। আমার নবী যে আমাকে বলেছিলেন, মুসাব রে, যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত কালিমার ঝান্ডাকে যেন তুমি অস্তমিত না করো। সাহাবীরা শোনো, আমি চেষ্টা করে গিয়েছি, ডান হাত থেকে ডান হাত দিয়ে আমি কালিমার ঝান্ডা আলগিয়ে রেখেছিলাম, ডান হাত কাটা হয়ে গিয়েছে। বাম হাত ছিল, বাম হাত দিয়ে কালিমার ঝান্ডা আলগিয়ে রেখেছিলাম, বাম হাত কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি দাঁত দিয়ে কেমন কালিমার ঝান্ডাকে কামড়ে আলগিয়ে রেখেছিলাম। এক পর্যায়ে যখন আমার শরীরটা নিস্তেজ হয়ে গেল, স্বামী এসে আমার কাছ থেকে কালিমার পতাকা নিয়ে গেল। আমি আমার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত কালিমার ঝান্ডাকে আলগিয়ে রাখার জন্য আমি চেষ্টা করে গিয়েছি, নবীজির কথা রাখার চেষ্টা করেছি। আমার নবীজিকে এই কথাটি একটু জানিয়ে দিও। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মুসাব ইবনে উমাইর যখন শহীদ হয়ে গেলেন, নবীর সাহাবী মুসাব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফনের ব্যবস্থা করা হলো। নবীজি বললেন, তাকে কাফনের ব্যবস্থা করে দাও। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন পরে দেওয়া হচ্ছে। যেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সুন্দর পোশাকগুলোকে পরিধান করলেন, এমন একটি সময় ছিল যে মুসাব ইবনে উমাইর সকালবেলা একটি পোশাক পরলেন, বিকালবেলা সেই পোশাক পরতেন না, বিকালবেলা যে পোশাক পরতেন পরের দিন সকাল সেই পোশাক পরতেন না। সম্পদের কোনো কমতি ছিল না, বন্ধু বান্ধবের কমতি ছিল না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে যখন কাফনের কাপড় পরানো হলো, কাফনের কাপড় পরানোর সময় লক্ষ্য করে দেখা গেল মুসাব ইবনে উমাইরের জন্য এমন কাপড় ঢুকতেছে না, মাথার দিকে ঢাকলে পায়ের দিকে ঢাকা যাবে এইরকম কাপড় পাওয়া যাচ্ছে না। মাথা ঢাকলে পা খালি হয়ে যায়, পা ঢাকলে মাথা খালি হয়ে যায়। সাহাবায়ে কেরামগণ আমার নবীজিকে
নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনার সাহাবের জন্য এমন লম্বা কাপড় পাওয়া যাচ্ছে না যে কাপড় দিয়ে পুরো শরীরটাকে ঢাকিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, রে আমার সাহাবীরা শোনো, আমার মুসাব ইসলামের জন্য নিজের জীবনের সব কিছু কুরবানি করে দিয়েছে। বন্ধু বান্ধব তাকে ছেড়ে চলে গিয়েছে, তার পোশাকের কমতি ছিল না। সুন্দর পোশাকগুলো সকালে পরলে বিকালে পরতো না, বিকাল বেলা পরলে সকাল বেলা পরতো না। সেই পোশাকগুলো সে পরিহার করেছে, সব কিছু পরিহার করেছে। মা বাবাকে পর্যন্ত মা বাবা তাকে ত্যায্য করেছে। সব কিছু ছেড়ে দেওয়ার পরে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় এমন ভাবে কুরবানি করে দিয়েছে। মুসাব ইবনে উমাইরের জন্য শেষ পর্যন্ত যদিও সুন্দর পোশাকটা ব্যবস্থা করা যাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন মুসাব ইবনে উমাইরের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার কাপড়ের জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদের কাছে একটি ওয়াদা দিতে চাই, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যেমন তার এলোমেলো জীবন বাদ দিয়ে দুনিয়ার জীবন বাদ দিয়ে, দুনিয়ার জিন্দেগি বাদ দিয়ে পরিত্যাগ করে নবীওয়ালা জিন্দেগি গ্রহণ করেছেন। রাসূলের সান্নিধ্যে গিয়ে নিজের জীবনকে কোরআনের বিধান দিয়ে সাজিয়েছিলেন, নবীর সুন্নাত দিয়ে সাজিয়েছিলেন। যুবককে, তুমি আমি তো মুসলমান, মারা গেলে তোমার আমার কেউ খবর নিবে না, মারা যাওয়ার পরে কেউ কারো উপকার করবে না। আপনাকে আমাকে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। জীবনকে আর এলোমেলো আমরা জীবন পরিচালনা করতে চাই না। আল্লাহর নবীর ভালোবাসা আপনাকে আমাকে জীবন করতে হবে। মা বোনদেরকে একটি কথা বলি, মা বোনরা দয়া করে সন্তানদেরকে দুনিয়ার যে সমস্ত নর্তকী আছে তাদের মতো বানাবেন না। সন্তানকে দুনিয়ার যে সমস্ত যারা নাচ গান করে তাদের মতো সন্তানকে বানাবেন না। সন্তানকে মুসাব ইবনে উমাইরের মতো সন্তান বানান। আল্লাহ রাব্বুল আলামিন মুসাব ইবনে উমাইরের মতো সন্তান বানালে সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে আমি একটি আহ্বান করি, সমস্ত মুমিন ভাইদের কাছে আমি একটি আবেদন জানাই, এতদিন পর্যন্ত জীবনটা এলোমেলো পার করেছি, আর জীবন এলোমেলো পার করতে চাই না। কোন কোন ভাই প্রস্তুত আছেন নবীর সাহাবী মুসাব ইবনে উমাইরের মতো দুনিয়ার সমস্ত লোভ লালসা ত্যাগ করে, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে আখিরাতের ভালোবাসায়, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহ সন্তুষ্টির আশায়, নবীর ভালোবাসায়, নবীর সন্তুষ্টির আশায়, নবীর সুন্নাত মেনে আল্লাহর বিধান মেনে চলবো। কোন কোন ভাইরা যে আছেন দোকান তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকল কবুল করুন। সকল আল্লাহুম্মা আমিন। আর ওটির বলুন আল্লাহুম্মা আমিন। বাস নামাজ শেষ কথা, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়ব না। রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকল আমিন। ভাই না ভাই অনেক কথা, অনেক আলোচনা হয়েছে। সম্মানিত উপস্থিতি, একটি জিনিস মনে রাখবেন, ছাই দেখলেই মনে করবেন না ছাইয়ের উপর আগুন দেখা যায়। একটা পাট থাকে কালো, ছাইটা একটু নড়া দিলেই কিন্তু ভিতরে আগুন থাকে। উপরে ছাই দেখে মনে করেন আগুন নাই, থাকার দরকার নেই, চলে যায়। এরকম করলে ঠকবে। সবসময় মনে রাখবেন কোরআনের সত্য কথা, ইসলামের বাণী, কোরআনের বাণী, রাসূলের বাণী, এটা সুন্দর কণ্ঠ দিয়ে বয়ান করা হোক কিংবা কণ্ঠ ছাড়া বয়ান করা হোক। হাদিস তো কণ্ঠ দিয়ে বয়ান করলে একটা হাদিস হবে, আর কণ্ঠ ছাড়া বয়ান করলে আরেকটা হাদিস হবে। হাদিস কি এরকম নাকি? বিধান কি এরকম? এরকম না। চেষ্টা করবেন যেখানে কোরআনের কথা হবে, কণ্ঠ থাক না থাক সেখানে আলোচনা শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ফায়দা দান করবেন। আল্লাহ পাক সকলকে কবুল করে। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত উপস্থিতি, আশেপাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, একটি জিনিস মনে রাখবেন, ধর্মীয় প্রতিষ্ঠান এগুলো আমাদের সকলের। ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আমাদের নেক নজর থাকতে হবে।
ধর্মীয় প্রতিষ্ঠান থাকলে আপনি আমি আপনার আমার সন্তান ভবিষ্যতে ইসলাম মোতাবেক চলতে পারবে, রাসূলের সুন্নাহ শিখতে পারবে। আর আপনি আমি ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যদি বিদ্বেষ করি, বিদ্বেষের কারণে যদি ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহ তাআলা যদি এর বিচার হিসাবে আমার কোনো খারাপ ফয়সালা করে, তাহলে কিন্তু আমাদের জন্য বড়, আপনার জন্য আমার জন্য ক্ষতি হয়ে যাবে। মানুষের উপকার করতে না পারলে আমরা কারো ক্ষতি করব না। আল্লাহ পাক কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ومن تبعهم بإحسان إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয়া রব্বুল আলামিন, এই কুষ্টিয়া বোয়ালদার নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল এই ওয়াজ মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন শেষ পর্যায়ে আমরা আলোচনা করি। আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, দোয়া দরুদ করে তোমার সেই দরবারে দোকান হাত উঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আমাদের দোকান খাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, এত সওয়াব দিতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত সেই আল্লাহ তাদের সকলের কবরের সওয়াবটুকু তুমি পৌঁছে দাও। মাবুদ গো, এখানে কোন বান্দা যেন মাকে হারিয়ে মার জন্য দুঃখের রাত তোলে আমিন আমিন করছে। আল্লাহ রব্বুল আলামিন জানে না সীমা অন্ধকার কবরে কি অবস্থায় আছে। আল্লাহ রব্বুল আলামিন, কবরে যদি আযাব হয়ে থাকে, সন্তানের হাতের ওসিলায় ওই মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। কোন সন্তান যেন বাবা রামিয়া বাবার জন্য দোকান খাত তুলে আমিন করছে। আল্লাহ রাব্বুল আলামিন, সন্তানের হাতের ওসিলায় আল্লাহ বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, কে যেন সন্তান হারায়, সন্তানের জন্য দোকান খাত তুলে আমিন আমিন করছে। দুনিয়াতে সন্তান হারার মতো বেতার দুনিয়াতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন, মা বাবার হাতের ওসিলায় সন্তানের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে কবুল করে নাও। যারা আয়োজন করেছে আল্লাহ সকলকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, মাহফিলে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, যাই যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছে, প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন অবদানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের বদলা হিসেবে বান্দাদেরকে তুমি জান্নাত নসিব ফরমাও। মালিক, কে কি আশা নিয়ে তুলেছে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না তাদের মনের কি আশা। আল্লাহ রাব্বুল আলামিন, মালিক গো, প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও। প্রত্যেকের অন্তরের খবর তুমি জানো। আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও। অনেকে দোয়া করেছেন আল্লাহ, সবার নাম তো আল্লাহ রাব্বুল আলামিন মনে করে আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ, প্রত্যেকের মনের খবর তুমি জানো। প্রত্যেকের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মায়ের পর্দার আড়াল থেকে হাত তুলেছেন, কোন মা কোন বেটা নিয়ে তোমার কাছে দুঃখের রাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ, ওই মাদের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। মাদের দোকান হাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, সিরিয়ার মুসলমানদেরকে কবুল করে নাও। আরাকানের মুসলমানদেরকে কবুল করে নাও। কাশ্মীরের মুসলমানদেরকে কবুল করে নাও। আর আমার দেশের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার দেশকে আল্লাহ কোরআনের সংবিধান দিয়ে পরিচালনা করার মতো তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমান ঈমান এনেছি, কোরআনের
শাসন ব্যবস্থা একটাবার দেখতে পেলাম না আল্লাহ, আমাদের সকলকে একটাবার কোরআনের শাসন ব্যবস্থা দেখার মতো তুমি তৌফিক দিয়ে দাও। কোরআনের আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন না, তাদের শাহাদাতে উচ্চ মাকাম নসিব ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মুফতি ফজলুল হক আমিন রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা জুনাইদ বাবনগরী রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহু তাআলা সহ যারা কোরআনের কারীমের আন্দোলনে যারা আল্লাহ পাক নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতের উচ্চ মাকাম নসিব ফরমাও। যে সমস্ত ভাইরা সুন্দর একটি সমাজ ব্যবস্থা দেওয়ার জন্য, অন্যায় অবিচারহীন জুলুম মুক্ত একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত জীবন দেওয়ার মাধ্যমে আল্লাহ দেশকে স্বাধীন করেছে, জালেম মুক্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি কবুল করে নাও। যারা বেঁচে আছেন তাদেরকে সত্যের পক্ষে তুমি কবুল করে নাও, যারা মারা গেছেন তাদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ মাওলা, সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ। দেশের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, ইসলামের জন্য আমাদের সকলকে আল্লাহ নিজের জীবনগুলোকে কুরবানি করার তৌফিক দিয়ে দাও। বিশেষ করে যে যুবক ভাইরা আজকে দুনিয়ার যাত্রা পালা বাদ দিয়ে, গান বাজনা বাদ দিয়ে যারা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের ভালোবাসায় কোরআন মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাদেরকে তুমি ইসলামের খাদেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে আল্লাহ তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে ইসলামের পক্ষে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দাও। যে যুবকরা আজকে ইসলামের পক্ষে এসেছে, আল্লাহ তাদের মাধ্যমে আমাদের দেশে ইসলামী বিপ্লবের ব্যবস্থা করে দাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নাও, প্রধান অতিথি সাহেবকে কবুল করে নাও, যারা আলোচনা করেছেন বিশেষ করে বন্ধুবর মাওলানা আবু রাহিম সাহেবকে কবুল করে নাও, মাওলানা মুমিনুল ইসলাম সাহেবকে কবুল করে নাও, পিয়ারুল ইসলাম সাহেবকে কবুল করে নাও, আরিফুল ইসলাম সাহেব সহ যারা আজকে আল্লাহ সমবেত হয়েছেন সকলকে কবুল করে নাও। আল্লাহ আমার সামনে যে বান্দারা হাত উঠিয়েছেন, কারণ আমি ওইভাবে বলতে পারবো না, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে কি কোন আশা নিয়ে হাত উঠিয়েছে, প্রত্যেকের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মালিক, আশেপাশে অনেক মাদ্রাসা রয়েছে, মাদ্রাসাগুলোকে কবুল করে নাও। আল্লাহ যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত, যে সমস্ত যুবক ভাইরা তাদেরকে ইসলামী আন্দোলনের সাথে তুমি সেনাপতির দায়িত্ব পালন করার জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের খাদেম হিসাবে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين آمين آمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.